আমি একজন সরকারি চাকরিজীবী তথ্য কর্মকর্তা হিসেবে আছি, কিন্তু দেখা গেছে আমরা এলাকা ভিত্তিক এই কর্ম করে থাকি না। তারপর দেখা গেছে ঈদুল আজহা অনুষ্ঠানে কুরবানির মতো অংশগ্রহণ করি, এটা করলে আত্মা শান্তি পায়। এত বড় একটা কোরবানি দেখে শত শত গরু এখানে একসাথে কোরবানি হচ্ছে, সবার জন্য রান্না হচ্ছে, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, বিষয়টা আসলে খুব আনন্দের মুহূর্ত। আমাদের এখানে আমরা যেভাবে কুরবানি করি, আমাদের দরবার শরীফ থেকে আমাদের বন্টন করে, আমাদের যেভাবে বন্টন করে দেন সেভাবে আমরা জেলায় জেলায় বা থানায় থানায় আমরা পৌঁছায় দেই। এটা দিয়ে আবার তারা জেলা প্রধান বা কর্মী প্রধানরা এটা দিয়ে মিলাদ মাহফিল করে। তো এই আটরশি গ্রামে কুরবানির ইতিহাস অনেক পুরাতন, প্রায় ৭৯ বছর আগে এখানে এই বিশ্ব জাকের মজুরের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি তিনি এসে দেখেন যে এখানে কুরবানি করার মানুষ নেই এবং ঈদের নামাজ পড়ারও মানুষ নেই। ঈদুল আজহার দিনে এই দিনেই মূলত তিনি এখানে প্রথম আসেন। তো এসে তিনি ৩ জন মানুষকে নিয়ে ঈদের নামাজ শুরু করেন। তিনি হয়ে 4 জন যে ঈদের নামাজ তিনি পড়ান, পড়িয়ে দোয়া করেন, আল্লাহ এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দাও, এখানে যেন অসংখ্য গরু কুরবানি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত কুরবানি চলছে। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল হাবিব আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার যত প্রেম সম্পর্ক আছে সকল সম্পর্কের ঊর্ধ্বে আল্লাহ তাআলার প্রেমেই সত্য সেটাই প্রমাণ করা।